চলমান প্রক্রিয়াকে ব্যাহত করার জন্য বাংলাদেশে আরেকটি চক্র খুবই তৎপর। সেই চক্রটা হলো আওয়ামী লীগ এবং তাদের দোসরেরা। সেই দোসরেরা কিছু কিছু আপনার সরকারে আছে, এদের থেকে সতর্ক থাকুন। আমাদের দাবি আপনার কাছে, 84টা মামলার আসামি, 120টা মামলা আনছি, 300 মামলার আসামি। আমার অধিকার আছে আপনার কাছে জিজ্ঞাসা করার, কারণ 16 বছর রাস্তায় ছিলাম আমরা। একবার জাহাঙ্গীর গেট, আরেকবার বনানী গেট। বিশ্বাস করেন, এক মোটরসাইকেল নিয়ে কোন গেটে গেলে ঢুকতে দিবে? বেগম জিয়ার বাড়ি থেকে উচ্ছেদ করা হচ্ছে। একবার অন্তত যাই বিএনপির কর্মী হিসাবে। আপনার গ্রামের মানুষকে জন্য গ্রামীণ ব্যাংক করে যে ইতিহাস সৃষ্টি করে নোবেল জয়ী হয়ে এসেছেন, সেই নোবেল নিয়েও হাসিনা পার্লামেন্টে বলছে কি একটা কাগজ, এটা পয়সা দিলেই পাওয়া যায়। চিৎকার দিয়ে বলতেন আমার বাপের দেশ, আমার বাপের টাকা। লজ্জা হয় না? পালিয়ে গেলেন কেন বাপের দেশ থেকে? বাপের টাকা রেখে নিয়ে পালিয়ে গেলেন। পালিয়ে গেছেন এই জন্য আয়না ঘর বানাইছেন, খালেদা জিয়াকে জেলে নিয়েছেন, মহিনের সাথে আঘাত করে তারেকের মেরুদণ্ড ভেঙেছেন। আপনি প্রতিহিংসার কারণে আপনি আমাদের কোকর জীবন বিসর্জন দিয়েছেন, শেষ করে দিয়েছেন। প্রতিহিংসার কারণে খালেদা জিয়াকে টেলিফোন, পানির লাইন কেটে দিয়ে গুলশানে ট্রাক, বালুর ট্রাক দিয়ে আটকে রেখেছে। একবার জাহাঙ্গীর গেট, আরেকবার বনানী গেট। বিশ্বাস করেন, এক মোটরসাইকেল নিয়ে কোন গেটে গেলে ঢুকতে দিবে? বেগম জিয়ার বাড়ি থেকে উচ্ছেদ করা হচ্ছে। একবার অন্তত যাই বিএনপির কর্মী হিসাবে। আমি সাদেক হোসেন খোকা সেদিন শত চেষ্টা করে হাসিনা সেই ক্যান্টনমেন্টে ঢুকতে পারিনি। সেদিন গরম পানি, রঙের পানি দিয়ে আমাদেরকে 2 গেট থেকে বের করে দিয়েছেন। সেদিন এক কাপড় নিয়ে যেদিন চোখের পানি দিয়ে বনানী গুলশান অফিসে সংবাদ সম্মেলন করলেন, এক হাতে টিস্যু চোখের পানি মুছে ফেলছেন, যেখানে আজকে তার জীবন ছিল। এই বাড়ি এখান থেকে বের করে দিলেন। বের করার পর কি বার করলেন? মদের বোতল। যারা মিথ্যা কল্প কাহিনী তৈরি করে বেগম জিয়ার রাজনৈতিক চরিত্র হনন করতে চেয়েছে, তাদেরকে এখনো আইনের আওতায় আনা হয়নি। কারণ আমরাই জেলে খেটেছি 16.5 বছরে, 9 বছর জেলে ছিলাম। আমাদের দাবি আপনার কাছে, 84টা মামলার আসামি, 120টা মামলা আনছি, 300 মামলার আসামি। আমার অধিকার আছে আপনার কাছে জিজ্ঞাসা করার, কারণ 16 বছর রাস্তায় ছিলাম আমরা। আজকে আপনার কাছে এই যে আয়নাঘর বানালো, গুম করলো, পিটালো, পা ভাঙলো, গুলি করলো, গুলি নিয়ে ঘুরে এখনো। আমরা তো আপনার কাছে দাবি দিয়েছি এদেরকে আইনের আওতায় আনেন। তাই আমাদের নেতা তারেক রহমান স্পষ্ট বলে দিয়েছিল, যেদিন আওয়ামী ফ্যাসিস্ট বিদায় নেবে সেদিন এমন একটা ভাব ছিল সারা বাংলাদেশে, আমার মনে হয় আওয়ামী লীগের একটা লোকও বেঁচে থাকার কথা ছিল না। আল্লাহর কি রহমত, তারেক রহমান ঠিক সময় মতো বলে দিয়েছে আওয়ামী লীগের যারা অত্যাচার, তারা পুলিশের কাছে যাবে, তাদের গায়ে হাত তোলা যাবে না। আপনি একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি, আল্লাহ পাক আপনাকে অনেক সম্মান দিয়েছে। আপনার গ্রামের মানুষকে জন্য গ্রামীণ ব্যাংক করে যে ইতিহাস সৃষ্টি করে নোবেল জয়ী হয়ে এসেছেন, সেই নোবেল নিয়েও হাসিনা পার্লামেন্টে বলছে কি একটা কাগজ, এটা পয়সা দিলেই পাওয়া যায়। যে হাসিনা আপনাকে 7 তলা পর্যন্ত পায়ে লিফট বন্ধ করে দিয়ে মামলা হাজিরা দেওয়ার ব্যবস্থা করেছে, সেই হাসিনার বিচারও চলুক। আয়নাঘর বানাচ্ছে যারা, তাদের বিচারও চলুক। যারা বাংলাদেশে মানুষকে বিনা কারণে গ্রেপ্তার করে গুম করেছে, হত্যা করেছে, তাদেরকে আইনের আওতায় এনে বিচার হোক। কিন্তু চলমান প্রক্রিয়াকে ব্যাহত করার জন্য বাংলাদেশে আরেকটি চক্র খুবই তৎপর। সেই চক্রটা হলো আওয়ামী লীগ এবং তাদের দোসরেরা। সেই দোসরেরা কিছু কিছু আপনার সরকারে আছে, এদের থেকে সতর্ক থাকুন এবং অবিলম্বে বাংলাদেশে একটি সুষ্ঠু নির্বাচন, গ্রহণযোগ্য নির্বাচনের ব্যবস্থা করুন।